বাংলাদেশ ২০ কোটি মানুষের দেশ, একটি ইতিহাস, একটি রক্তাক্ত সংগ্রাম, একটি স্বাধীনতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ২০ কোটি মানুষের ভবিষ্যৎ কতটা নিরাপদ? বিশ্ব যখন শক্তির ভাষায় কথা বলে, বাংলাদেশ তখন কতদিন নীরব থাকবে? আজকের পৃথিবীতে নিরাপত্তা কি কেবল নৈতিকতার উপর দাঁড়িয়ে, নাকি শক্তিই শেষ কথা? যেসব দেশ পারমাণবিক ক্ষমতা অর্জন করেছে, তাদের উপর কি নিষেধাজ্ঞা বেশি না কম? উত্তরটা অস্বস্তিকর কিন্তু বাস্তব। শক্তিধর রাষ্ট্রগুলো নিয়ম বানায়, দুর্বলরা নিয়ম মানে। বাংলাদেশ কত নিষেধাজ্ঞা মেনে চলবে? শ্রমনীতি, মানবাধিকার, বাণিজ্য, কৌশলগত সিদ্ধান্ত, প্রতিবারই চাপ আসে। প্রশ্ন হল, এই চাপের শেষ কোথায়? একটি সার্বভৌম রাষ্ট্র কি নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেই পারবে না? ২০২৬ সাল। বাংলাদেশ কি প্রযুক্তিগতভাবে অক্ষম? না। বাংলাদেশের আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দক্ষ প্রকৌশলী, বৈজ্ঞানিক অবকাঠামো। কিন্তু প্রশ্ন সক্ষমতা নয়, প্রশ্ন হল নীতি, দায়িত্ব এবং পরিণতি। পারমাণবিক অস্ত্র কি নিরাপত্তা দেয়, নাকি নতুন বিপদ ডেকে আনে? ইতিহাস বলে এটা প্রতিহত তৈরি করে, কিন্তু একই সাথে ধ্বংসের ঝুঁকিও বহন করে। একটি ভুল সিদ্ধান্ত লক্ষ মানুষের ভবিষ্যৎ মুছে দিতে পারে। বাংলাদেশের শক্তি কি বোমায়, নাকি জনগণে? শক্তিশালী কূটনীতি, অর্থনৈতিক স্বাধীনতা, প্রযুক্তি ও শিক্ষা, আঞ্চলিক নেতৃত্ব, এইগুলোই কি দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে না? প্রশ্ন রয়ে যায়, বাংলাদেশ চুপ থাকবে নাকি কৌশলী হবে? ধ্বংস নয়, সম্মান নিয়ে এগোবে, এটাই কি সময়ের দাবি নয়? এই ভিডিও কোনো উত্তর দেয় না, এটা প্রশ্ন তোলে, কারণ ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু রাষ্ট্রের নয়, এই দেশের প্রতিটি নাগরিকের।